কি মাছ বলো তো? এটা আমি ভাজা করছি, এটা হচ্ছে বাটা মাছ। আর আজকে আমি সকাল সকাল রান্নাঘরে ঢুকে গেছি। আমার মা পুজো টুজো করে সমস্ত কাজকর্ম সেরে, মার যেগুলো কাজ আছে সেগুলো সেরে মা চলে গেছে ডাক্তার দেখাতে, চোখের ডাক্তার। তো আমি যখন রান্নাঘরে ঢুকেইছি, সম্পূর্ণ রান্নাটা আজকে আমাকেই করতে হবে। অন্যান্য দিন মা কুটে বেছে দেয় আর আমি এসে রান্না করি, বা কিছু কিছু সময় আমি দোকানে থাকলে আমার মাই পুরো রান্নাটাই করে রাখে। তো আজকে যেহেতু মা নেই, তা সবটাই আমাকেই করতে হবে। তো আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে, গোছগাছ করছিলাম। তো ভাবলাম সেই ফাঁকে আজকে যখন পুরো কাজটা আমি করছি, তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। তাই যেমন ভাবা তেমন কাজ, চলে আসলাম ক্যামেরা রেডি করে। আমি যেহেতু আমার কেউ নেই ক্যামেরা ধরে দেওয়ার, তাই জন্যই আমি স্ট্যান্ডে ক্যামেরা সেট করে আমি লেগে পড়লাম, তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। মানে ভাবলাম শেয়ার করব, যা যা করছি সেগুলো রেকর্ড করছিলাম, তোমাদেরকে দেখাবো। তো সেই রকম সেই মতোই আমি কুটে বেছে নিচ্ছিলাম। নিয়ে এই দেখো চাল, আচ্ছা দুটো চাল দেখছো না, দুটো চাল হচ্ছে একটা মানুষের চাল, ওইটা ধুচ্ছি, আর এটা হচ্ছে ডগির চাল। তো চালগুলো ধুয়ে রেখে দিলে বেশ মানে নরমও হয়ে যায়, আর সময়ও কম লাগে ভাত করতে, আর খুব ভালোও হয় চালগুলো, ভাতগুলো সরু সরু হয় চালগুলো ধুয়ে রাখলে। তো সেই মতো আমি চালগুলো ধুয়ে পাশে রেখে দিয়েছি। আর এদিকে মাছ ভাজা, আলু ভাজা এইসব করছি, ওদিকে সব মশলা গুছিয়ে নিচ্ছি। আর ওই দেখো ওই দুটো পুচকে পুচকে উচ্ছে দেখছো না, ওই পুচকে পুচকে উচ্ছে দুটো আলু দিয়ে ভাজা করেছিলাম। আর হচ্ছে এই যে মশলা করে নিচ্ছি, আদা জিরে বাটা দিয়ে করবো বললাম না, এটা টমেটো, লঙ্কা, আদা আর জিরে, এই বাটাগুলো দিয়ে আমি হচ্ছে মশলা বানিয়েছিলাম মাছের জন্য, বাটা মাছের। আর উচ্ছে না, আমি বীজ খাই না, আমি বীজগুলো বেছে ফেলে দিয়েছি। দিয়ে উচ্ছে কুচি কুচি করে কেটে নিয়েছি, আলুটাও কুচি কুচি করে কেটে নিয়েছি, নিয়ে উচ্ছে আলু ভাজা করেছি। আর তার ফাঁকে ফাঁকে কিছু কিছু কাজও করে নিয়েছি, যেমন বিছানা গোছানো, ঘর পরিষ্কার করে রাখা। তবে জামা কাপড় গুছিয়ে উঠতে পারিনি, ওটা আবার পরে করব। তো যাই হোক, এক হাতে ঘরের ভিতরে সব কাজ তো করা সম্ভব না, অন্য দিন মা গুছিয়ে দেয়, করে দেয়, আর আজকে আমাকেই সম্পূর্ণটা একা করতে হয়েছে। আর এই দেখো তেল বসিয়ে দিয়েছি, মাছের কষানোর তেল। আর ওদিকে বসালাম ওই কড়াইটাতে উচ্ছে আলু ভাজা হবে সেই জন্য। আর ওদিকে আমার হাবি ছিল দোকানে, ওই দোকান পাহারা দিচ্ছিল। আর আজকে আমার মা যেহেতু বাড়ি ছিল না, তো ও আর আজকে বাড়ির থেকে বেরোয়নি বলতে মাল আনতে যায়নি, তো বাড়িতেই ছিল, দোকানে ছিল, দোকান পাহারা দিচ্ছিল। আর আমি এদিকে রান্না করছিলাম। এই দেখো মাছের ঝোল আর উচ্ছে আলু ভাজা রেডি। তো এগুলো আমি টেবিলে রেখে আসলাম, আমাদের খাবার টেবিলে। আর এদিকে আমি ভাত বসাবো দেখে হাঁড়িতে তেল মাখিয়ে নিয়েছিলাম, তেল আর একটু সাবান মাখিয়ে নিলাম। তোমরাও ট্রাই করতে পারো, যারা যারা কাঠে রান্না করো, হাঁড়ির গায়ে তেল মাখিয়ে তার উপরে সার্ফ বা সাবান মাখিয়ে নেবে, একদম কালি থাকে না, হাঁড়ি পুরো চকচকে। এই যে হাঁড়িটা দেখলে, আমরা কিন্তু রেগুলার কাঠে ভাত করি, কিন্তু দেখে কি বুঝতে পারলে যে কাঠে ভাত করা হয়? হাঁড়ি পুরো চকচকে। কেন ওইভাবে আমি ওই প্রসেসিংটা করলে আমার হাতে কালিও লাগে না, আর যেটুকু কালি হয় চট করে উঠে যায়। তো সেই ফাঁকে ভাত বসিয়ে দিয়ে এসে আমি এদিকে চালটা আবার ভালো করে ধুয়ে নিলাম, আর যা বাসনপত্র বেরিয়েছিল সেগুলোও মেজে নিলাম। আর তার সঙ্গে ছিল আজকে ধনেপাতা বাটা। আমার হাবি অনেক দিন ধরে বলছিল ধনেপাতা বাটা খাবে, ধনেপাতা বাটা খাবো, তো আমি সময়ই পাচ্ছিলাম না করে দেওয়ার। তো আজকে যেহেতু দেখলাম আমি রান্নাঘরে আছি, তো সম্পূর্ণটা আমি যখন করছি, তা ধনেপাতা বাটাটা কেন বাদ দেবো? তো আমি তাই করে ফেললাম ধনেপাতা বাটা, কাঁচা রসুন আর কাঁচা পেঁয়াজ, পেঁয়াজ না, ওটা কী বলে, লঙ্কা। কাঁচা রসুন দিয়ে, পেঁয়াজ দিইনি, কাঁচা লঙ্কা, রসুন আর ধনেপাতা বাটা দিয়ে আমি ওটা বেটে নিয়ে সরিয়ে রেখেছি। আর এগুলো যা যা ছিল বাকি, সেগুলোকেও আবার ধুয়ে মেজে নিলাম। তারপর তো রান্না করার পর গ্যাস পরিষ্কার না করলে, ভীষণ নোংরা থাকলে দেখতেও বাজে লাগে, ভীষণ বাজে লাগে দেখতে। তো ওই কারণে আমি এগুলো সব পরিষ্কার ধুয়ে মুছে নিলাম। আর ওদিকে ভাত হচ্ছিল, আর এগুলো সব ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে গুছিয়ে ফেললাম। আর তারপরে যেন কী হয়েছে, আমি ভুলেই গেছি যে ধনেপাতা বাটাতে নুন আর সর্ষের তেল দিতে হবে। তারপরে আমি সঙ্গে সঙ্গে নিয়ে এসে নুন আর একটু সর্ষের তেল মিক্স করে দিলাম, দিয়ে দারুণ টেস্টি হয়েছিল। তো ধন্যবাদ সকলকে আমার ভিডিও দেখার জন্য। এই ছিল আজকের আমার রান্নাঘরের কাজ, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ। কেমন লাগলো কমেন্টে জানিও কিন্তু।